তো অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতা এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা তীব্র সংঘাত তৈরি হয়েছে এবং অনুবাদ তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মন নিতে পারে, অন্নপূর্ণা যোজনার টাকা যারা পায়নি তারা কিভাবে পেতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও থাকবে। জানতে পুরো ভিডিওটা দেখো। তো বিতর্কটা কি দেখে নাও। একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অভিযোগ করছেন যে বহু যোগ্য মহিলারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং নির্বাচনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সমস্ত মহিলারা টাকা পাবে, সে সঙ্গে বাস্তবের কোনো কিন্তু মিল নেই। অন্যদিকে শুভেন্দু অধিকারী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি বলছেন যে 1,45,00,000 মহিলা, যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে, এবং এতে কোনো ধর্ম বা রাজনৈতিক কোনো পরিচয়ের ভিত্তিতে দেওয়া হয়নি। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরোপুরি মমতার যে অভিযোগ সেটাকে পুরোপুরি অস্বীকার করেছেন। এই বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ অন্নপূর্ণা যোজনার জন্য 1.8 কোটি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে দেখতে পাচ্ছ 1.62 কোটি আবেদন যাচাই হয়েছে এবং তৃতীয় কিস্তির জন্য 1.45 কোটি মহিলাকে সুবিধাভোগী বলে ঘোষণা করা হয়েছে এবং 17 লক্ষ যে আবেদন রয়েছে সেটা আপাতত আটকে রাখা হয়েছে এবং 10 লক্ষ যে আবেদন রয়েছে তাতে ব্যাংক অ্যাকাউন্টের কোনো গণ্ডগোল থাকার জন্য অ্যাকাউন্টে টাকা যায়নি। অর্থাৎ দেখতে পাচ্ছ 17 লক্ষের আবেদন আটকে রাখা হয়েছে এবং 10 লক্ষ ব্যাংক অ্যাকাউন্টের গণ্ডগোলের জন্য টাকা পায়নি। এর ফলে একটা তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একাধিক অভিযোগ তুলেছেন অন্নপূর্ণা নিয়ে। প্রথম যে অভিযোগটি, যে প্রত্যেক মহিলাকে 3,000 করে টাকা দেওয়া হবে, এই প্রতিশ্রুতি কিন্তু বিজেপি পূর্ণ করেনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এছাড়া বলা হয়েছে যে জাতি ধর্মের ভিত্তিতে কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং বৈষম্য করা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের সময় দেখতে পাচ্ছেন 2.2 কোটি মহিলা সুবিধা পেত, কিন্তু নতুন সরকারের আমলে অন্নপূর্ণার যোজনার যে সুবিধা সেটা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এবং বৈষম্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় যে মন্তব্য ছিল সেগুলোকে খারিজ করে বলেছেন 1,45,68,000 মতো মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে এবং এর মধ্যে মুসলিম মহিলারা রয়েছেন। অর্থাৎ জাতি ধর্মের ভিত্তিতে যে বঞ্চনা সেটাকে অস্বীকার করেছেন এবং প্রত্যেক যোগ্য মহিলার অধিকাংশই টাকা পেয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন যে কোনো ধরনের হিন্দু মুসলিম বা তৃণমূলের সমর্থক কিনা সে সম্পর্কে না দেখে সমস্ত ব্যক্তিকেই টাকা দেওয়া হয়েছে এবং যে সমস্ত মহিলারা যোগ্য অথচ টাকা পানি তাদের পুনরায় কিন্তু আবেদনের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগকে তিনি সরাসরি খারিজ করে দিয়েছেন। এবার দেখতেই পাচ্ছ 17 লক্ষ আবেদন নিয়ে কী হয়েছে। 17 লক্ষ যে আবেদনটা ছিল সেটা আটকে দেওয়া হয়েছে এবং তাদের আধার বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য যাচাইয়ের পরে আবেদনকারীকে আবার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। যদি তোমরা 17 লক্ষের মধ্যে পড়ে থাকো, তোমরা আবার যদি আবেদনের সুযোগ পায় অবশ্যই আবেদন করবে এবং তোমাদের যদি কোনো তথ্যের গরমিল থাকে তাহলে তোমরা সেই তথ্যের গরমিলগুলোকে ঠিক করে নেবে যাতে তোমরা অন্নপূর্ণা যোজনার এই সুবিধাটা লাভ করতে পারো। দেখে নাও অন্নপূর্ণা যোজনার যে টাকা, যে তৃতীয় কিস্তির টাকাটা ছিল সেটা 17 আগস্ট পর্যন্ত দেওয়া হচ্ছে এবং 1.45 কোটি মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হবে এবং টোটাল 4,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভবিষ্যতে যে প্রকৃত যোগ্য মহিলারা রয়েছেন তারাও অন্তর্ভুক্ত হতে চলেছেন এবং আরও 20 থেকে 30 লক্ষ সুবিধাভোগী মহিলারা যুক্ত করার প্রয়োজন হলে সরকার সেই ব্যবস্থাটা করতে চলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সভা থেকে অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু তিনি রাজনৈতিক লড়াই থেকে সরে যাবেন না। অন্যদিকে শুভেন্দু অধিকারী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে বলা এই সমস্ত কটাক্ষগুলিকে সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতে বলেছেন এবং তিনি বলেছেন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তাকে রাজনৈতিকভাবে দমন করে রাখা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান। পেলাম মূল বিতর্ক কিন্তু 3টে জায়গাকে ঘিরে। প্রথম হচ্ছে নির্বাচনের আগে বিজেপি বলেছিল সমস্ত মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু বিজেপি পালন করেনি। এই অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করেছেন এবং পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডারে যে সমস্ত মানুষগুলো ছিল তারাও কিন্তু বাদ পড়ছে এবং এর প্রকৃত কারণ কি এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এছাড়া
আবেদনের সময় বিভিন্ন প্রশাসনিক নিয়ম মেনে হচ্ছে কিনা, জাতি ধর্মের ভিত্তিতে হচ্ছে কিনা, এই ব্যাপারে বিশাল অভিযোগ উঠেছে। অর্থাৎ বিরোধী পক্ষ দাবি করছেন যে জাতি ধর্মের ভিত্তিতেও অনেক বৈষম্য হচ্ছে, কিন্তু সরকার পক্ষ সেই সমস্ত অভিযোগগুলিকে সরাসরি অস্বীকার করেছেন। এছাড়া সরকার বলছে যে যাদের আটকে রয়েছে সেটা বিভিন্ন যোগ্যতা যাচাইয়ের কারণে হোক বা নথিপত্রের সমস্যার কারণে হোক বা তথ্যের গরমিলের কারণে হোক, এই জন্য আটকে রয়েছে। তৃণমূলেরা বলছে যাচাইয়ের আড়ালে বহু মহিলাকে কিন্তু বঞ্চিত রাখা হয়েছে। কথায় অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র মহিলাদের মধ্যে সীমাবদ্ধ নেই, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে একটা বড় চাপানোতর সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অভিযোগ, প্রত্যেক মহিলাকে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে 3,000 করে টাকা দেওয়া হবে, এই প্রতিশ্রুতি বিজেপি রাখেনি এবং শুভেন্দু অধিকারী বলছে প্রত্যেক যোগ্য মহিলাকে দেওয়া হবে। আপনাদের মমতা এবং শুভেন্দু অধিকারী এই মন্তব্য, কার মন্তব্য সঠিক আপনারা কমেন্ট সেকশানে জানান। আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে জানান। বিভিন্ন এডুকেশন কন্টেন্ট, অন্নপূর্ণা যোজনার বিভিন্ন নিউজ, জব রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।